জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আমরা জানছিলাম যে ব্রহ্মাণ্ড কাহাকে বলে। তো এই সম্বন্ধে আমার পূর্বে একটি ভিডিও দেয়া আছে, যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো চতুর্দশ লোককে এক একটি ব্রহ্মাণ্ড বলা হয়। তো চতুর্দশ লোক লোক আমরা জেনেছি আগে কি কি। তো চতুর্দশ লোকে কারা বসবাস করে? তো চতুর্দশ লোকের মধ্যে প্রথমেই আছে সত্যলোক। তো সত্যলোকে কে বাস করে? না, স্বয়ং ব্রহ্মা নিবাস। তো প্রথমত ব্রহ্মাই সৃষ্টি করেছেন যেহেতু, তো সৃষ্টিকর্তা প্রথমে নিজের থাকার জায়গাটা, আমি যদি আমার নিজের বাসস্থান না তৈরি করি তো অন্য অন্য কাউকে থাকতে দেবো কী করে? তো স্বয়ং ব্রহ্মার বাসস্থান হচ্ছে সত্যলোক প্রথমে। তারপরে কি আছে যে তপলোক। তপলোকে কে কে বাস করে? না, সনক, সনাতন, সনানন্দ, সনত কুমারের নিবাস। তো এই চারজনের নিবাস হচ্ছে তপলোকে। আর কি জনলোক। জনলোকে কে বাস করে? নব যোগেন্দ্রীয় ঋষির নিবাস। তো নব যোগেন্দ্রীয় ঋষি জনলোকে বাস করেন। আর কি মহলোকে কে বাস করে? ভৃগুমুনি ও অন্যান্য ঋষিগণের নিবাস। তো ভৃগুমুনি ও অন্যান্য ঋষিগণের নিবাস হচ্ছে মহলোক। সর্বলোকে কারা থাকে আমরা সকলেই জানি, দেবতাদের নিবাস সর্বলোকে। আর ভুব হচ্ছে পিতৃপুরুষের নিবাস। তো পিতৃপুরুষ আমাদের যে পিতামাতা, তাদের নিবাস হচ্ছে ভুবলোকে, পিতৃপুরুষ।